দাবা খেলায় ঘোড়ার চাল এল আকৃতির। এইভাবে ৪ চাল দিয়ে কতভাবে ঘোড়াটি ওই গোল করা বর্গটিতে যেতে পারবে। এই যেখানে ঘোড়াটি আছে, এই ঘোড়াটি ৪টি চালের মাধ্যমে এখানে আসবে। তো সে কতভাবে আসতে পারবে সেটাকে বের করতে হবে। ৪টা চাল মনে রাখতে হবে। তো ফার্স্ট মুভ, সেকেন্ড মুভ, থার্ড মুভ, ফোর্থ মুভ এটা আগে থেকে লিখে রাখলাম। এই সংখ্যাগুলো আমি পরে এক্সপ্লেন করছি। আচ্ছা, দাবা বোর্ডে সাধারণত এই ঘরটিতে এ থেকে এইচ পর্যন্ত লেখা থাকে এবং এক্ষেত্রে হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত লেখা থাকে। তো আমি হচ্ছে আমার সুবিধার জন্য আমি কি করলাম, এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত লিখে নিলাম। আচ্ছা, দাবাতে প্রথম এখানে আছে, মানে সরি, ঘোড়াটার প্রথম এখানে আছে। দাবা বোর্ডে ঘোড়াটি প্রথম এখানে আছে। ঘোড়া হচ্ছে আড়াই ঘর করে যায়। ফার্স্ট মুভে ঘোড়াটা এখানে আসতে পারবে, অর্থাৎ এটা হচ্ছে 4 1। আবার ফার্স্ট মুভে ঘোড়াটা এখানে আসতে পারবে, মানে এখান থেকে এখানে এটা হচ্ছে 4 3। আবার এখান থেকে এখানে আসতে পারবে 3 4। এখান থেকে এখানে যেতে পারবে 1 4। হ্যাঁ, এগুলো লেখা হয়েছে। আচ্ছা, ফার্স্ট মুভের পরে সে সেকেন্ড মুভে কোথায় যেতে পারে সেটা এখন একটু ফোকাস করি। মনে করো ফার্স্ট মুভে সে ঘোড়াটা এখন এখানে আছে, এই ঘরে আছে। ঘোড়াটা এখান থেকে এই ঘরে আসতে পারে। হ্যাঁ, যদি এখানে আসে, সেকেন্ড মুভে সে যদি এখানে আসে, তাহলে আর দুইটা মুভের মাধ্যমে সেখান থেকে এখানে যেতে পারবে না। কারণ যদি এটা খুব কাছাকাছি যেতে হয়, সে থার্ড মুভি হয় এখানে আসতে পারবে না, এখানে। কিন্তু ফোর্থ মুভি এই দুটো জায়গা থেকে সেখানে আসতে পারবে না। তো আমরা এই ঘরটা নিতে পারবো না সেকেন্ড মুভির মধ্যে। আচ্ছা, সেকেন্ড মুভির ঘোড়াটা যদি এখানে আসে, খেয়াল করো, এখানে আসে, তাহলে সে এখান থেকে থার্ড মুভি যদি এখানে আসে, ফোর্থ মুভি সেখানে যেতে পারবে। তার মানে সেকেন্ড মুভের পর, মানে সেকেন্ড মুভে আমি এই ঘরটা নিতে পারবো। এটা হচ্ছে কি 5 3। হ্যাঁ, 5 3। এটা কিন্তু 4 1-এর জন্য চিন্তা করছি। আচ্ছা, এরপর হচ্ছে সে যদি এখান থাকে, সে সেকেন্ড মুভি এখানে আসতে পারবে। সেকেন্ড মুভি সে যদি এখানে আসে, থার্ড মুভে এটার কাছাকাছি সে খুব বেশি হলে এখানে আসতে পারবে না, এখানে, মানে এটার কাছাকাছি, কিন্তু এই দুটো জায়গার কোনোটা থেকেই সে এই ঘরে একটা চালে যেতে পারবে না। তার মানে সেকেন্ড মুভি এই ঘরটা পসিবল না। এটা তারা পসিবল হবে না, কারণ এটা তো অনেক বেশি দূরে। তার মানে ফার্স্ট মুভ এটা হয়, সেকেন্ড মুভ হলে এটা পসিবল। আবার 4 1 উল্টো হচ্ছে 1 4। যদি ফার্স্ট মুভ 1 4 হয়, তাহলে সেকেন্ড মুভ 3 5 হবে, কারণ 4 1-এর জন্য এখানে 5 3 ছিল, তাই 1 4-এর জন্য এখানে 3 5 হবে। এটা যখন এক্ষেত্রে আসবো তখন এটা অটোমেটিক্যালি বোঝা যাবে। আচ্ছা, এখন 4 3 জন্য দেখি। ফার্স্ট মুভে সে এখন কোথায় আছে? 4 3-তে আছে, এই যে এখানে আছে 4 3। আচ্ছা, এখান থেকে ঘোড়াটা এখানে আসতে পারে সেকেন্ড মুভে। সেকেন্ড মুভে ঘোড়াটা যদি এখানে আসে, আর দুটো মুভের মাধ্যমে কখনো এখান থেকে এখানে যাওয়া পসিবল না। এটা যারা আমরা দাবা খেলে তারা খুব ভালোভাবে বুঝবো। সেকেন্ড মুভে যদি ঘোড়াটা এখানে থাকে, তাহলে সে থার্ড মুভে এটা কাছাকাছি হলে এখানে আসতে পারবে, কিন্তু এখান থেকে ফোর্থ মুভের মাধ্যমে সেখানে যেতে পারবে না। তার মানে এই ঘরটা পসিবল না, মানে সেকেন্ড মুভে এই ঘরটা পসিবল না। যেটা পসিবল সেটা ক্রস দিচ্ছি। আচ্ছা, সেকেন্ড মুভে সে যদি এখানে আসে, তাহলে সে এখান থেকে এখানে এখানে যেতে পারবে। হ্যাঁ, সেকেন্ড মুভে এই ঘরটা পসিবল, এটা রাইট সাইন দিয়ে দিই। তাহলে এই ঘর হচ্ছে 6 4। হ্যাঁ, লিখেছি। আচ্ছা, ঘরটা কিন্তু এখন এই জায়গা আছে, মানে এই জায়গাটা, এটা কিন্তু ফার্স্ট মুভের ঘরের থেকে, মানে এই ঘর থেকে বাকিগুলো আর কি বের করছি। আচ্ছা, এই ঘর থেকে সে সেকেন্ড মুভ যদি এখানে আসে, তাহলে সে থার্ড মুভে এটা কাছাকাছি হলে খুব বেশি হলে এখানে না এখানে আসতে পারবে, কিন্তু ফোর্থ মুভ এখানে যেতে পারবে না। তার মানে এই ঘরটা পসিবল না। যে ঘরগুলো পসিবল সেটা ক্রস দিচ্ছি, তাহলে পরবর্তী ক্যালকুলেশনে তাড়াতাড়ি হবে। আচ্ছা, সে এখান থেকে সেকেন্ড মুভ যদি এখানে হয়, মানে ফার্স্ট মুভ যদি এখানে হয়, সেকেন্ড মুভে সে এখানে আসতে পারবে, কিন্তু সেকেন্ড মুভ যদি সে এখানে থাকে, আর বাকি দুটো মুভের মাধ্যমে সে কখনো এখানে যেতে পারবে না, কারণ অনেক দূর। একইভাবে ফার্স্ট মুভ এখানে হলে সে সেকেন্ড মুভ এখানে আসতে পারবে, বাট দুটো মুভের মাধ্যমে সে কখনো এখানে আসতে পারবে না, এটাও পসিবল না। একইভাবে সে যদি ফার্স্ট মুভ এখানে থাকে, সেকেন্ড মুভে সে যদি আবার প্রথম ঘরে যায়, আর কখনো দুটা চালের মাধ্যমে এখানে সে আসতে পারবে না। সো এই ঘরটা নিতে পারবো না। আচ্ছা, সে যদি এখানে আসে, মানে ফার্স্ট মুভ এটা, সেকেন্ড মুভ সে যদি এখানে আসে, তাহলে থার্ড মুভ যদি এখানেও আসে, ফোর্থ মুভ পারবে না। মানে সেকেন্ড মুভ যদি তার এটা হয়, এখান থেকে দুইটা মুভের মাধ্যমে সে কখনো এখানে যেতে পারবে না। বাট যদি এইটা হয়,
যদি এটা তার ফার্স্ট মুভ হয়, এটা যদি তার সেকেন্ড মুভ হয়, তাহলে সে এখান থেকে থার্ড মুভ এখানে যে ফোর্থ মুভ এখানে যেতে পারবে। তার মানে হ্যাঁ, এই ঘরটা পসিবল। এটা কি? এটা হচ্ছে 3, 5। খেয়াল করো, এটা কিন্তু 4, 3 ফার্স্ট মুভ, এটাকে ফিক্স রেখে তারপরে দুটো ঘর বের করলাম। খেয়াল করো, 4, 3, এটা 3, 4। তার মানে এটা উল্টা বসবে 4, 6, এটার উল্টা 5, 3। আচ্ছা, যেখানে একটা ক্রস চেক করে দেখা যায় তাহলে বাকিগুলো দিতে বুঝতে পারবে। 3, 4 এই ঘরটা যদি এখন দেখি, 3, 4 কোথায়? 3, 4 হ্যাঁ এখানে। ফার্স্ট মুভে ঘোড়াটা এখানে, তাহলে সেকেন্ড মুভে ঘোড়াটা যদি এখানে আসে, খেয়াল করো, এটা কি তার? এটা হচ্ছে তার ফার্স্ট মুভ। সেকেন্ড মুভে ঘোড়া যদি এখানে আসে, তাহলে সে থার্ড মুভে এখানে যে ফোর্থ মুভে এখানে আসতে পারবে। তার মানে এই ঘরটা পসিবল। এই ঘরটা ছিল 4, 6, 4, 6 হ্যাঁ। একইভাবে ঘোড়াটা যদি ফার্স্ট মুভে এখানে থাকে, সেকেন্ড মুভে সে হচ্ছে কোথায় যেতে পারবে? 3, 4 যদি ঘোড়াটা এখানে থাকে, তাহলে সে সেকেন্ড মুভে যদি এখানে আসে, এখান থেকে সেকেন্ড মুভে সে এখানে আসতে পারবে। এখানে এসে আসার পরে থার্ড মুভি সে যদি এখানে এসে আসে, ফোর্থ মুভি সেখানে আসতে পারবে। হ্যাঁ, এই ঘরটা পসিবল। এই ঘরটা কি? 5, 3, 5, 3। সে কিন্তু এই ঘর থেকে আরও 6টা ঘরে যেতে পারবে, বাট ওইসব 6টা ঘর থেকে সে 2টা মুভির মাধ্যমে সেখানে আসতে পারবে না। ওটা তোমরা চাইলে করে দেখতে পারো। ওটা বেশি এক্সপ্লেন করলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই এটা আমি দেখাচ্ছি না। আচ্ছা, তো আমি হচ্ছে এটার জন্য বাকিটা করলাম। কীভাবে বলতে পারি, যেহেতু এটার জন্য 2টা বের হয়েছে, সেটার জন্য 2টা বের হবে। সেকেন্ডে সে 5, 3-তে আছে। কোথায়? সেকেন্ড মুভে 5, 3, 5, 3 কোথায়? 5, 3 হ্যাঁ, সেকেন্ড মুভি সে 5, 3-তে আছে, এখানে আছে। সো থার্ড মুভি সে এখানে আসতে পারবে, এখানে আসে। সে ফোর্থ মুভি সে এখানে সহজে এখানে আসতে পারবে। তার মানে 6, 5 এই ঘরটা পসিবল। আচ্ছা, এরপর হচ্ছে সে এখান থেকে যদি এই ঘরে যায়, এই ঘরে গেলে মানে এটা তো তার সেকেন্ড মুভ। সেকেন্ড মুভে এখান থেকে পরে থার্ড মুভি যদি সেখানে আসে, ফোর্থ মুভি এখানে যেতে পারবে না, তার মানে এই ঘরটা পসিবল না। এইটা যদি থার্ড মুভি এখানে আসে, আরও পসিবল না, অনেক দূর। এটা তো হবেই না, কারণ এটা থার্ড মুভি যদি এখানে আসে, এটা ফোর্থ মুভির জন্য অনেক দূর। এখানে থার্ড মুভি গেলে এখানে ফোর্থ মুভি যেতে পারবে না এক চালের মাধ্যমে, এখানে তো পারবেই না, মানে এখানে তো পারবেই না। আর যদি সে থার্ড মুভি এখানে আসে, পারবে না। সে যে থার্ড মুভি যদি এখানে আসে, ফোর্থ মুভি সেখানে যেতে পারবে না। আচ্ছা, এখান থেকে এখানে হ্যাঁ পারবে না। আচ্ছা, তার মানে এখানে খালি একটাই পসিবল। এখন 6, 4 এটা চিন্তা করি। 6, 4 সেকেন্ড মুভি সে এখন 6, 4-এ আছে, এইটা। এখান থেকে সে থার্ড মুভি এখানে যেতে পারবে। যদি সে থার্ড মুভি এখানে আসে, ফোর্থ মুভি সে সহজে এখানে যেতে পারবে। তার মানে এই ঘরটা পসিবল। এটা হচ্ছে কি 5, 6। আচ্ছা, এখান থেকে সে যদি এখানে আসে, তাহলে সে ইজিলি ফোর্থ মুভি এখানে যেতে পারবে। তার মানে এই ঘরটা পসিবল। এটা কি 8, 5। ওকে, এখন অন্যান্য ঘরের জন্য দেখি। এখান থেকে সে এখানে গেলে এখানে পারবে। এখান থেকে সে যদি এখানে যায় না, ফোর্থ মুভি এখানে আসতে পারবে না। এখানে গেলে পারবে। এখানে গেলে থার্ড মুভি, ফোর্থ মুভি এখানে আসতে পারবে না। এখানে গেলে থার্ড মুভি, ফোর্থ মুভি ওখানে যেতে পারবে না, অনেক দূর। এখানে থার্ড মুভি গেলে এখানে ফোর্থ মুভি যেতে পারবে না। এখানে থার্ড মুভি গেলে এখানে ফোর্থ মুভি যেতে পারবে না। এরপর হচ্ছে এখানে থার্ড মুভি গেলে এখানে ফোর্থ মুভি যেতে পারবে না। তার মানে এটা শুধুমাত্র এই দুইটাই পসিবল। খেয়াল করো, 6, 4-এর জন্য যদি এটা পসিবল হয়, তাহলে 4, 6-এর জন্য কী হবে? এটার উল্টা মানে 5, 8, আর এটার উল্টা
6 5, হ্যাঁ। এখন 3 5 এর জন্য দেখব। 3 5 3 5 কোথায় আছে? 3 5, হ্যাঁ এখানে আছে। এটা হচ্ছে তার সেকেন্ড মুভ। সে থার্ড মুভ এখানে আসতে পারবে। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো, এই যে 3 5 2 হচ্ছে 5 3 এর উল্টা, তার মানে এটা যদি 6 5 হয় তাহলে এটা কি হবে? 5 6। আবার এক্ষেত্রেও 3 5 এবং এক্ষেত্রে 3 5 আছে, তার মানে যদি এক্ষেত্রে 5 6 হয় তাহলে এখানে কি হবে? এক্ষেত্রে 5 6 হবে। আচ্ছা, তারপর আমি এক্ষেত্রে 3 5টা বের করে দেখাচ্ছি। 3 5, হ্যাঁ এখানে যদি আসে, এটা তার সেকেন্ড মুভ। 3 5 তার সেকেন্ড মুভ, থার্ড মুভ সেখানে গেলে এটা কি? এটা হচ্ছে 5 6, হ্যাঁ ফোর্থ মুভ সে সহজে এখানে আসতে পারবে, হ্যাঁ এটা পসিবল, আর কোনো ঘর যায় না। আচ্ছা, তার মানে ফোর্থ মুভে সে ইজিলি কোথায় আসতে পারবে? 7 7 এ ঘরে যেতে পারবে। 7 7 এ ঘরে আসতে পারবে। প্রবলেমটা বেশ ইন্টারেস্টিং। 1 2 3 4 5 6, আচ্ছা 1 2 3 4 5 6 7, একটা মনে হয় মিস হইল। ওহো হ্যাঁ, 5 3, খেয়াল করো এখানে 5 3 আছে, এখানে 5 3 আছে, এখানে 5 3 6 5, তাহলে এখানে 5 3 6 5 7 7 7 7। আচ্ছা, তার মানে এক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8, সে 8 ভাবে ফার্স্ট মুভ থেকে সে হচ্ছে ফোর্থ মুভে আসতে পারবে, মানে এখান থেকে সে এখানে আসতে পারবে 8 ভাবে। এখন কথা হচ্ছে, তো মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে 6 5 আছে, এখানে 6 5 আছে, তো আমি রিপিট কেন করলাম, তাই না? আবার এই 6 5 এর আগে ছিল 5 3, মানে এটার আগে সেকেন্ড মুভটা 5 3, এটা থার্ড মুভ, এটার আগে সেকেন্ড মুভটা 5 3, বাট এই সেকেন্ড মুভের আগে ফার্স্ট মুভটা হচ্ছে 4 1, এই সেকেন্ড মুভের আগে ফার্স্ট মুভটা হচ্ছে 3 4, ডিফারেন্স আছে। দ্যাটস ওয়াই এটাকে, মানে এই 8টা কি আলাদা আলাদা স্টেপ চিন্তা করতে হবে। আবার একটু ভালো করে খেয়াল করো, এক্ষেত্রে 5 3 6 5 7 7, 5 3 এটার ফার্স্ট মুভ হচ্ছে এটা, যদি এটা সেকেন্ড মুভ 5 3, বাট ফার্স্ট মুভ হচ্ছে কি 3 4, এদের ফার্স্ট মুভটা ডিফারেন্স, সো এটা দুইটা ভিন্ন ভিন্ন উপায় ধরতে হবে। এখানে যদি 6 4 আছে, এখানে আবার 3, মানে 6 4 এখানে আছে বাট এখানে কোথাও নাই, এখানে 3 5 আছে, আবার এখানে 3 5 আছে। এই 3 5 এর ফার্স্ট মুভ হচ্ছে 4 3, বাট এই 3 5 এর ফার্স্ট মুভ হচ্ছে 1 4, ডিফারেন্ট কিন্তু, সো এই দুটো কি ডিফারেন্ট স্টেপ ধরতে হবে। সো এক্ষেত্রে বলতে পারো যে দাবা খেলায় ঘোড়া যেহেতু এল চাল দেয় আর কি, মানে ঘোড়া মেলে আড়াই চাল দেয়, আড়াইভাবে চলে ঘোড়া। তো ঘোড়াটা হচ্ছে এখানে ছিল, এখান থেকে সে এই ঘরে টোটাল 8 ভাবে যেতে পারবে, 8 ভাবে যেতে পারবে। তা এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 8। আবার একটু ব্রিফ করছি, দাবা খেলা ঘোড়ার চাল হচ্ছে এল আকৃতির কিংবা আড়ে ঘর করে যায়। এইভাবে হচ্ছে 4টা চাল দিয়ে, মানে ঘোড়াটা এখানে ছিল, এখান থেকে সে 4টা চাল দিয়ে এই গোল করা ঘরটিতে সে 8 ভাবে যেতে পারবে, তাই অ্যান্সার হচ্ছে 8।